পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তৈরি হতে চলা বাবরি মসজিদ ঘিরে জোর প্রস্তুতি চলছে। আজ শুক্রবার সেই স্থানে অনুষ্ঠিত হয় প্রথম জুম্মার নামাজ। সকাল থেকেই ভিড় জমতে শুরু করে এই নতুন বাবরিতে। ভারতের রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা যেমন আছে, তেমনই রয়েছে কৌতূহল। আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই উদ্যোগকে অনেকেই দেখছেন সংখ্যালঘু রাজনীতির নতুন অধ্যায় হিসেবে। গত 6 ডিসেম্বর ঠিক অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিনটিতেই এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৃণমূল থেকে বরখাস্ত হওয়া বিধায়ক হুমায়ুন কবির। দল থেকে সাসপেনশন এবং সমালোচনার মাঝেই নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। আজকের জুম্মার নামাজকে কেন্দ্র করে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকেই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ভিড় জমাতে শুরু করেন মসজিদ প্রাঙ্গণে। নামাজ শেষে প্রায় 1000 মানুষের খাবারের ব্যবস্থাও করা হয়। রান্নার দায়িত্বে থাকা এক সদস্য জানালেন, 1.5 কুইন্টাল চাল এবং অন্যান্য উপকরণ আনা হয়েছে। আমরা চাই আজকের দিনে সবার মুখে হাসি ফুটুক। এতজনকে খাওয়াতে পারলে সওয়াবও হবে। রান্নাঘরের পাশে দেখা গেছে স্তূপ করে রাখা ইট, যা স্থানীয়রা দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য। এসব ইটই হবে ভবিষ্যৎ মসজিদের ভিত্তি। হুমায়ুন কবিরের দাবি, মুসলিম ভোট ব্যাংক আর তৃণমূলের দখলে নেই। 2026 সালের নির্বাচনে 135টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে তিনি বলেছেন, এবার সংখ্যালঘুদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে নতুন শক্তির হাতে। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ভোট ধরে রেখেছেন শুধু প্রতিশ্রুতির জোরে। এবার সেই ভোট ব্যাংক শেষ করে দেব। এদিকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, দল ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না, তাই বাবরি মসজিদের নামে কোনো প্রকল্পকে তারা সমর্থন করতে পারে না। তৃণমূলের বক্তব্য, কবিরের এই পদক্ষেপ রাজ্যের সম্প্রীতি নষ্ট করতে পারে। বিজেপিও কবিরের এই উদ্যোগকে কড়া সমালোচনা করে বলেছে, এটি প্রকাশ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট বরাবরই তৃণমূলের প্রধান শক্তি। বিশেষ করে 2021 সালের নির্বাচনে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায়, যার বড় অংশই এসেছে মুসলিম ভোট ব্যাংক থেকে। বিজেপি সেই সময়ে রাজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও সংখ্যালঘু এলাকাগুলোতে তারা ততটা সাফল্য পায়নি। তাই 2026 সালের নির্বাচনের আগে বেলডাঙ্গার এই বাবরি মসজিদ ঘিরে তৈরি পরিস্থিতিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা গুরুত্ব দিয়ে দেখছেন। যদিও আজকের নামাজে কোনো রাজনৈতিক বক্তৃতা নেই, তবে হাজারো মানুষের উপস্থিতি বোঝাচ্ছে কবিরের উদ্যোগে একটা বড় অংশের সমর্থন আছে। মসজিদটি তৈরি হলে এটি অযোধ্যার 16 শতকের বাবরি মসজিদের আদলেই তৈরি হবে বলে জানা গেছে।